হ্যালো ফুটবল লাভার্স, তো এই ভিডিওটা শুধুমাত্র মোহনবাগানের ফ্যানদের জন্য। ভিডিও টপিকটা হলো মোহনবাগানে টার্গেট করা কিছু ফরেনার প্লেয়ার। তার আগে তোমাদের জানিয়ে দিই, সামনের মৌসুমে কিন্তু কোন কোচের সাথে কন্টিনিউ করবে সেইটা কিন্তু এখনো কনফার্ম না, এবং মোহনবাগান আগে সেইটাই কনফার্ম করতে চাইছে প্লেয়ারদের সিগনেচারের আগে। তোমাদের বলে দিই, মোহনবাগান কিন্তু সুযোগ পালে কিন্তু বড় প্লেয়ার সই করার দিকেই যায়। এর আগে কিন্তু সুয়ারেজকে কিন্তু টার্গেট করেছিল মোহনবাগান বহুদিন আগে, সেটা কিন্তু আইএসএল স্যালারি ক্যাপের জন্য কিন্তু সেই ডিলটা ভেস্তে যায়। তো এখন বর্তমানে মেসিদের হাতে খেলছে ইন্টার মিয়ামিতে। তো এবার চলে আসি ভিডিওর মেন টপিকে। তো 3 মাস আগে কিন্তু মোহনবাগানের সাথে এই প্লেয়ারের হাতে কথাবার্তা চলছিল। এর নাম হলো বারিশ আতিক, অ্যাটাকিং মিডফিল্ডার, 29 বছর বয়স। নেক্সট টার্গেটটা হলো রুজবি চেশমি, ইরানের প্লেয়ার, সেন্টার ব্যাকে খেলে, বয়স হচ্ছে 30 বছর। তো এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছিল বা করেছে, এখনও কিন্তু মোহনবাগানের টার্গেট এই প্লেয়ারের দিকে আছে। নেক্সট কিন্তু জেমি ম্যাকরালেন, তো এই প্লেয়ারটাকে সই করানোর জন্য অল আউট যাচ্ছে মোহনবাগান। তো সব কিছু ঠিক থাকলে এই প্লেয়ারটাকে সই করবেই মোহনবাগান। তো এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান টার্গেট করে রেখেছে। তারপর কিছু রিউমার্স বা কিছু উঠেছিল এই প্লেয়ারের হাতে, বিরিয়ান কালটাকের হাতে। সব কিছু ঠিক থাকলে কিন্তু জেসন কামিন্সের সাথে এই প্লেয়ারের জুটি দেখা যাবে আইএসএল এ। তো এই ছিল মোহনবাগানের টার্গেট করা কিছু ফরেনার প্লেয়ার। আবারও তোমাদের বলে দিই, সব কিছু কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট করে না, কোচেরাও কিন্তু চাই যে আমার মতো টিম সাজাবো। তো নিউ কোচ আসলে তার মতো সে নিজের মতো টিম সাজাবে, এইটাই হলো ব্যাপার। নিউ কোচ আসবে কি আসবে না, হাবাস থাকবে কি থাকবে না, কদিন পরে খবর বেরিয়ে আসবে অফিসিয়ালি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেওয়া পরের আপডেটগুলো পেতে। তো এই পর্যন্তই, টাটা, বাই বাই।